এই তো বন্ধুরা যথারীতি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। গ্যাসের এক ধারে ডেচকিতে ভাত বসিয়েছি আর অপর ধারে মুগ ডাল সেদ্ধ করতে বসিয়েছি। আজ না মুগ ডাল রান্না করব, তাই মুগ ডালটা শুকনো খোলায় একটু টেলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে এই তো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওকে, সো মুগ ডালটা সেদ্ধ হোক এদিকে। আর এই দেখুন এদিকে আমাদের ব্রেকফাস্ট রেডি। সো ব্রেকফাস্টে আজকে ওই দই চিড়ে আর গুড় মেখে ঝুঁকে রেখেছি। আর এই দেখুন ঘরে পাতা দই, বেশ অনেকটা দই ছিল। রেহানের পাপাও ব্রেকফাস্ট করলো, আমরাও ব্রেকফাস্টের জন্য এই যে টক দই চিড়েতে মেখে ঝুঁকে নিয়েছি, তাই পরিমাণটা একটু কমে গেছে এখন। আর যেটুকু রয়েছে লাঞ্চে হয়ে যাবে। আবার আজকে সন্ধ্যের দিকে টক দই বসাতে হবে। রোজই টক দই বসাই ঘরে, জানেন তো, পিওর টক দই একেবারে। দেখুন বন্ধুরা সকাল সকাল 2 বালতি কাপড় কাচাকুচি করেছি। এখন এই জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসবো। আর এদিকে রেহান ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। ওকে, আমার এখন দেরি আছে, আগে এই জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসবো। ভাত আর মুগ ডালটা আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে, তবে কিনা এখনো মুগ ডালের ফোড়নটা দিতে পারলাম না। তো ছাদে যাবো জামা কাপড় মেলতে, তো তার আগে ভাবলাম ছাদে যখন যাচ্ছি এই যে আম তেলের এই আচারের বয়মটা তো রোদে দেবো, তো একটু তেল দিতে হবে, জানেন তো সরিষার তেলের পরিমাণটা কম হয়ে গেছে, তো একটু সরিষার তেল গরম করে দিয়ে দেবো। তো ভাবলাম একেবারেই কাজটা সেরে নিই। দেবো করে আর দেওয়াই হচ্ছে না, জানেন তো। সো আজকেই দিয়ে দেবো, তেলটা হালকা করে কুসুম গরম করে দিয়ে দেবো। কাছে এনে দিই। কবে থেকে ভাবছি যে সরিষার তেলটা হালকা গরম করে এই যে আচারে দিয়ে দেবো, হচ্ছেই না। আজ কাল করে আর হচ্ছে না, আজই দিয়ে দিলাম। মুগ ডালটা লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন মুগ ডালে ফোড়ন দেবো। তো ফোড়নের মশলাগুলি একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। ওকে, এই তারকা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি ফোড়নের মশলাগুলি। আর এই যে ঘি দিয়ে দিচ্ছি। ওকে, এই তো বন্ধুরা মুগ ডালে এবার ফোড়নের মশলাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এই পনিরের আলুটা ভেজে নিয়েছি। ওকে, আলু পনিরের কারি করবো। আর এই তো আমুলের কিউব পনিরগুলি এবার ভেজে নিচ্ছি। এই তো মশলাপাতি একেবারে কষিয়ে নিয়েছি। এবার আলু আর পনিরগুলো দিয়ে দিচ্ছি। এবার ফ্রাই করা আলু আর পনিরগুলো মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে আলু পনিরের ডালনাটা রান্না করে নেবো। এই তো বন্ধুরা আজকের মেনুগুলি। আলু দিয়ে পনিরের ডালনা জবরদস্ত হয়েছে, স্বাদে গন্ধে অতুলনীয় হয়েছে।
আর সাথে রয়েছে মুগ ডাল। মুগ ডালটা বেশি ঘন করিনি, এই দেখুন, এই যে মুগ ডাল। আর সাথে গরম গরম ভাত রয়েছে। আর এই যে গতকাল যে আমের টক বা চাটনি করেছিলাম, কিছুটা রয়ে গিয়েছিল, তো সেটা ফ্রিজ থেকে বার করে রেখেছি। আর বন্ধুরা, টক দইটা পেতে ফেলি বা বসিয়ে ফেলি। এই যে দুধটা বেশ ঘন করে জাল দিয়ে রেখেছিলাম। আর এই যে কিছুটা ঘরে পাতা টক দই আছে। ওকে, এখান থেকেই ছাঁচ হিসেবে ব্যবহার করছি। তো এখান থেকেই কিছুটা ছাঁচ হিসেবে ব্যবহার করছি টক দই পাতার ক্ষেত্রে বা বসানোর ক্ষেত্রে। ওকে, আর একটু দিয়ে দিই। বেরিয়ে পড়েছি রীতি মতন টুকটাক গ্রসারি শপিং করব। ওকে, আগে ওরা পেট পূজা করবে, তারপরে আমার গ্রসারি শপিং হবে। প্রচুর জ্যাম। এই যে আমার ড্রাইভার দাদা। ওকে, ড্রাইভার দাদা অফিস থেকে চলে এসেছে। চলুন, সেই একই শপিং মল থেকে, ওকে, কি জানি শপিং হাউস, নামটাও ভুলে যাই মাঝের মধ্যে। চলুন, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আর একটাই গ্রসারি শপে আমাকে বারবার নিয়ে আসে, কি জানি নামটা, শপিং হাউস। চলুন। পয়সা এনেছো তো? কিসের পয়সা? গ্রসারি। কাই কো পয়সা? গ্রসারি করবে, পয়সা আমি দেবো। নিয়ে আইছি আমি মরে গেল নিয়ে আইছি। আমার একটা শাড়ি নেই, একটা শাড়ি কিনে দেবো বলছে তোমার একটা শাড়ি কিনে দেবো আমি। আর শাড়ি কিনে দিচ্ছে না এই লোক আমাকে, বলছে একটু বসো, একটু দাঁড়াও। কখন থেকে দাঁড়িয়ে আছি, বসেই আছি, পা ব্যথা হয়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে, তাও কিনে দেয় না। খাবি কোথায় ভাই? খাবে কোথায়? ছেলে খাবে স্ন্যাক্স, ঘরে মুড়ি চানাচুরে হয় না। এখানে কি সব ঝুলিয়ে রেখেছে, ওই যে ওইখানটায় চলো, ওই তো একটা রেস্টুরেন্ট আছে এই দিকটায়। এই তো ফাইন, সো নাইস। এই কি সব মুরগি ঠ্যাং ফ্যাং ঝুলা রাখে, আমার ওইগুলো ঘৃণা লাগে। চলো এখানে তো আমরা এখন একটু স্ন্যাক্স খাই। চলো, খাবে দেখি এরা কি খাবি? এগরোল? আবার বাঁধাকপি দেবে কিন্তু এগরোলে। ঠিক আছে, সিঙ্গারা খাবে? এক দোকানে হয় না, বিভিন্ন দোকানে যাবে। না, খাবো না। ছেলে খাবে এগরোল, বাবা খাবে কি সিঙ্গারা, কি আর বলি। বাঁধাকপি তো কি আর বলবো, ভর্তি বাঁধাকপি চারিদিকে। আবার এসে গেছে। ঠিক আছে, হ্যাঁ হাফ চাউই নিয়ে নাও, বাঁধাকপি দিয়ে না করবে, সব কিছুতে বাঁধাকপি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, না গরম ভেজ। আন্ডাওয়ালা নিই না, আন্ডাওয়ালা।
ও ব্যাগটা দিয়ে দেবে ওরা ওখানে। আমরা চলে এসেছি ফলের দোকানে, তো কিছু ফল নিয়ে নেবো। এখানে ফলের যা দাম, তারপরে অর্ধেক ফল পাওয়া যায় না। ভাই রে ভাই, এখানে এই তো বন্ধুরা, এই জাস্ট আমরা গ্রসারি শপিং করে যথারীতি বাড়ি ফিরে এসেছি। আর গ্রসারি শপ থেকে আমার ডেলি ওয়াইজ কুকিং এর জন্য 3টি সামগ্রী নিয়ে এসেছি। 2টি কুকিং অয়েল আর একটা ওই আমুলের পনিরের প্যাকেট। আমুলের পনিরটা স্যাটারডেতে রান্না করব, তাই আজই নিয়ে এসেছি। আর কুকিং অয়েলের মধ্যে 1 কেজি হোয়াইট অয়েল আর 1 কেজি মাস্টার অয়েল নিয়ে এসেছি। তবে কি না, এই 3টি সামগ্রীর জন্য কিন্তু আজ আমি গ্রসারি শপে যাইনি। মোস্টলি আজ আমি গ্রসারি শপে গিয়েছিলাম কিসের জন্য বলুন তো? আমার গিরিধারীর জন্য। সো গিরিধারীর কিছু পুজোর সামগ্রী আমি আনতে আজকে গ্রসারি শপে গিয়েছিলাম। ওকে, অ্যাকচুয়ালি গিরিধারীকে তো আমি 3 বেলা ভোগ নিবেদন করে থাকি। তো গিরিধারী না ভোগের কিছু সামগ্রী আমার কাছে বাড়ন্ত হয়ে গিয়েছিল, সেগুলি আনতেই আজ আমি ছুটে চলে গিয়েছিলাম গ্রসারি শপে। আর এদিকে দেখুন না, আমি কিন্তু গিরিধারীকে একেবারে সন্ধ্যা আরতি নিবেদন করে, সন্ধ্যা ভোগ নিবেদন করে আর গিরিধারীকে শয়ন দিয়ে তবেই কিন্তু বেরিয়েছিলাম, জানেন তো। ওকে, সো যাই হোক, গিরিধারীর কৃপায় গিরিধারীর ভোগের সমস্ত সামগ্রীগুলি আমি নিয়ে এসেছি। চলুন হ্যাঁ, এক নজরে দেখে নেওয়া যায়। এই তো বন্ধুরা, গিরিধারীর সমস্ত পুজোর এবং ভোগের সামগ্রীগুলি। এই দেখুন কি সুন্দর একটি আমসত্ত্বর বক্স, বেশ সুন্দর লাগছে দেখে, তাই নয় কি? আর আমসত্ত্বগুলো একেবারে ডায়মন্ড শেপে রয়েছে। আর এই আমসত্ত্বটি কিন্তু আমি একেবারে 1 মাসের মতন স্টোর করে গিরিধারীকে ভোগ নিবেদন করতে পারবো। আর এরকম বক্সের মধ্যে রয়েছে, সেফ থাকবে, তাই নয় কি? এই যে এই আমসত্ত্বর কন্টেনারটা নিয়ে এসেছি, এটা 1 মাসের মতন হয়ে যাবে। আর এই যে এখানে রয়েছে একটা কাজু বাদামের প্যাকেট, এটাও 1 মাসের মতন হয়ে যাবে। একটা এই যে কিশমিশের প্যাকেট 1 মাসের মতন আমার হয়ে যাবে এগুলো। ওকে, সমস্ত নাড়ুগোপালের ভোগের সামগ্রীগুলির মধ্যে রয়েছে এই যে আমন্ডের একটা প্যাকেট, এটাও 1 মাস চলে যাবে। ওকে, 1 মাসের মতন নিশ্চিন্তে আমি থাকতে পারি। আর এই যে একটা জাগরি পাউডারের কন্টেনার নিয়ে এসেছি, এটাও আশা রাখি 1 মাসের মতন হয়ে যাবে, 1 মাসের বেশি হবে। ওকে, এটা মনে হচ্ছে 500 গ্রাম, হ্যাঁ 500 গ্রামের একটা জাগরি পাউডারের কন্টেনার, এটা 1 মাস হয়ে যাবে। আর এই যে চিড়ে নিয়ে এসেছি। ওকে, এই যে চিড়ের একটা 1 কেজির প্যাকেট নিয়ে এসেছি। 500 গ্রামের কোনো প্যাকেট ছিল না, 1 কেজি ছিল। সো 1 কেজির একটা প্যাকেট নিয়ে এসেছি। এই যে নাড়ুগোপালকে মধ্যাহ্নভোগ নিবেদন করব, চিড়ে আর এই যে জাগরি পাউডার। ওকে, সো 1 কেজি নিয়ে এসেছি। এটা 2 মাস চলে যাবে। একটা কন্টেনারের প্রয়োজন রয়েছে, দেখি কন্টেনার একটা পরে কিনে নেব। ওকে, আর এই যে খেজুরের একটা প্যাকেট নিয়ে এসেছি, এটাও 1 মাসের মতন আমার চলে যাবে। ওকে, এটাও মনে হচ্ছে 200 গ্রাম মনে হয় নাকি, 250 গ্রাম। এটা 1 মাস নাও যেতে পারে, দুটো নিলে ভালো করতাম জানেন তো। এখন মানে কি বলবো, চোর পালালে বুদ্ধি বাড়ে, সেই অবস্থা হয়েছে আমার। 2 প্যাকেট নিয়ে আসলে ভালো করতাম জানেন তো, বুঝতে পারিনি 250 প্যাকেট এটা। তো যাই হোক, ম্যানেজ করে নিতে হবে। আর এখানে রয়েছে একটা পিতম্বরীর পাউডার, এটা পিতম্বরী নয়, মানে এই পাউডারটার দ্বারা ঠাকুরের বাসনগুলি, মানে ওই তামা কাঁসা পিতলের বাসনগুলি অতি অনায়াসেই কিন্তু পরিষ্কার করা যায়। সো পিতম্বরী, কাইন্ড অফ পিতম্বরীর মতো। ওকে, সো
সো ঠাকুরের বাসন পরিষ্কার করার জন্য এই একটা পাউডার নিয়ে এসেছি, আর এই যে একটা ধূপকাঠির প্যাকেট নিয়ে এসেছি, একটা আছে আরও একটা নিয়ে এসেছি। ওকে, কারণ এক্সট্রা থাকা ভালো। ওকে, আর এই যে ভিম জেল নিয়ে এসেছি 20 টাকা করে। আর এই যে ভিম জেলের এই পাউচ প্যাকগুলি নিয়ে এসেছি, এর দাম হচ্ছে 20 টাকা। ওকে, কয়টা নিয়েছি? 5টা প্যাকেট নিয়েছি। ওকে, 20 টাকা করে 5টা প্যাকেট নিয়ে এসেছি। 5টাই তো? হ্যাঁ, 5টা প্যাকেট নিয়ে এসেছি। ওকে, এগুলো ঠাকুরের সমস্ত বাসনপত্র পরিষ্কার করার জন্যই নিয়ে এসেছি। আর এই যে এই বারগুলো নিয়ে এসেছি। ওকে, ঠাকুরের সমস্ত বস্ত্রাদি এবং ঠাকুরের গামছা, তোয়ালি, ওকে, ঠাকুরের বেডশিট, পিলো কভার সমস্ত ক্লিন করার জন্য এরকম বার নিয়ে এসেছি। ওকে, এগুলো 10 টাকা করে নিয়েছে। এই যে সার্ফ এক্সেলের একটা বার, এটাও 10 টাকা নিয়েছে। আর এটা রিন বার, এটাও 10 টাকায় নিয়েছে। ওকে, বাট ডিটারজেন্ট পাউডার আমি ছোট পেলাম না, সমস্ত ডিটারজেন্ট পাউডারগুলি না ওই 500 গ্রাম 1 কেজি। ওকে, সো একটু অসুবিধা হয়ে যাবে আমার ক্ষেত্রে, কারণ আমার কাছে কোনো কন্টেনার নেই আপাতত এখানে রাখার জন্য। ওকে, আমাকে কিছু না কন্টেনার নিতে হবে। আর এই যে ফল নিয়ে এসেছি গিরিধারীর প্রতি ভোগ নিবেদন করব বলে। কলা আছে, কাঁঠালি কলা তো এখানে পাওয়া যায় না। এই যে সিঙ্গাপুরি বর্তমান কলা, এটা মানে সিঙ্গাপুরি বর্তমান যে কোনো একটা কলা হবে, এটা আমি নাম না ঠিক জানি না, মানে কলাটা ঠিক আমি চিনি না, নাম জানি চিনি না, সিঙ্গাপুরি না বর্তমান আমি জানি না, আপনারা যারা জানেন বুঝে নেবেন। ওকে, আর এই যে আপেল নিয়ে এসেছি। ওকে, সো গিরিধারীকে আমি এক এক সময় এক এক রকমের আমি ভোগ নিবেদন করে থাকি। ওকে, এই যে চিড়ে, এই যে জাগরি পাউডার, কাজু কিশমিশ, আমন্ড, আমসত্ত্ব, খেজুর। ওকে, আর মিষ্টি থাকলে মিষ্টিও দিয়ে থাকি, বাট মিষ্টিটা আনা হয়নি কারণ মিষ্টির দোকানটা না মানে খোলা ছিল না যেখান থেকে আমরা নিই। ওকে, সো চলুন, হ্যাঁ ড্রেস চেঞ্জ করবো, দেন রিহানের পাপাকে আবার খেতে দেবো। ওকে, ডিনারটা সেরে নেবো। দুপুর দিকে সমস্ত কাজকর্মগুলি সেরে নিয়ে একেবারে লাঞ্চ করে নিয়ে খানিকটা বিশ্রাম করে নিয়েছিলাম। বৈকাল থেকে ফ্রেশ হয়ে রাতের জন্য কিছুটা তরকা রান্না করে রেখে দিয়েছিলাম। এই তো বন্ধুরা, সবাই এখন আমরা ডিনার করতে বসবো, তাই তার আগেই এই তরকাটা গরম করে নিচ্ছি। ওকে, আর এদিকে একটু স্যালাড কেটে নিচ্ছি। ওকে, আমি এখানে হাঁপিয়ে গেছি বন্ধুরা, জাস্ট এই হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়েছি, এখন আর ড্রেস চেঞ্জ করিনি, নিদারুণ খিদে পেয়ে গিয়েছে। ওরা তো ওই রেস্টুরেন্টে এগ রোল আর চাউমিন খেয়েছে, আমি না কিছুই খাইনি জানেন তো। আর এখন আমার নিদারুণ খিদে পেয়েছে, খিদে না এখন আর সহ্য করতে পারি না জানেন তো, মাথা গরম হয়ে যায় খিদে পেলে। ওকে, খেয়ে দিয়ে নিয়ে তারপর ড্রেস চেঞ্জ করবো, দেন ঘুমিয়ে পড়বো। না এই যে ডিনার করার পর যে বাসনপত্রগুলো থাকবে সেগুলো একবারে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখবো। সকাল দিকে না অত কাজ করতে পারি না, তাই রাতের দিকে কাজগুলি প্রায় এগিয়ে রাখি আমি জানেন তো। স্যালাডটা আগে তৈরি করবো। এদিকে ডিনারগুলি আমি সার্ভ করে দিয়েছি ডিনার টেবিলে, আর দিদি না রুটি করে দিয়ে গিয়েছিলেন আর সিমুই করে দিয়ে গিয়েছিলেন। সো একেবারে সার্ভ করে দিয়েছি স্যালাড সহ। তো রেহানের পাপা ডিনারগুলি উপভোগ করুক, দেন আমি আমার কাজগুলি গুটিয়ে নিয়ে দেন ডিনার উপভোগ করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ঘুমিয়ে পড়বো। তাহলে প্রিয় বন্ধুগণ, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অনেক অনেক আনন্দে থাকুন। আর একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতন টাটা, বাই বাই, সুইট ড্রিমস, গুড নাইট।